আমাদের যে শান্তিপূর্ণ প্রোগ্রাম, এখানে যারা হামলা করছে এরা তো আমাদের সবার গায়ে হাত তুলছে, ছেলে মেয়ে সবারই মারছে। এখানে আমরা তো বাউল আবুল সরকারের মুক্তির জন্য আমরা একটা শান্তিপূর্ণ মানে শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম করতেছিলাম এখানে। এখানে হঠাৎ করে জুলাই মঞ্চের ব্যানারে গোলাপান আসছে, এসে আমাদের যে শান্তিপূর্ণ প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তারা হামলা করছে। পরবর্তীতে তারা হচ্ছে প্রোগ্রাম মানে আমাদের মঞ্চ টঞ্চ ভেঙে দিতে চাচ্ছিল। আমরা যখন প্রতিহত করতে চাই তারা আমাদের উপর হামলা করছে, তারা আমাদের সবার গায়ে হাত তুলছে। তো এই যে শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম আমাদেরকে তারা করতে দিচ্ছে না, এটা কি একটা গণতান্ত্রিক দেশের মানে ছবি হইতে পারে? আমরা তো তাদের প্রোগ্রামে চাই নাই, আমরা তো পারতাম চাইতে, আমরা তো চাই নাই, আমাদের দরকার নাই, কারণ এটা একটা গণতান্ত্রিক স্বাধীন দেশ, সবার স্বাধীনভাবে প্রোগ্রাম করার একটা অধিকার আছে, আমাদেরও আছে তাদেরও আছে। আমরা তো তাদের প্রোগ্রামে চাই নাই, তারা কেন আমাদের প্রোগ্রামে এসে বারবার হামলা করবে? জনসাধারণরা আমরা এখানে সম্প্রীতি যাত্রার ব্যানারে সব সচেতন নাগরিক, সংস্কৃতি কর্মী যারা বাউল সরকারের মুক্তি চায় তারা এখানে একত্রিত হয়েছে এবং আমরা এখানে একটা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম। শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম, এখানে কিছু বক্তব্য প্রদান করা হবে, একটা মশাল মিছিল হবে, একটু গান হবে, এতটুকুই। আমরা তো তাদের প্রোগ্রামে চাই না, তারা আমাদের প্রোগ্রামে সেখানে হামলা করবে। তারা খুলনায় হামলা করছে, তারা ঠাকুরগাঁয়ে হামলা করছে, বাউলের মুক্তির দাবিতে যেখানে দাঁড়ানো হচ্ছে সেখানে হামলা করতেছে। এত স্পর্ধা তাদেরকে কে দিছে? প্রশাসন দিছে। প্রশাসন তাদেরকে এত স্পর্ধা কিভাবে দেয়? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এইসব স্পর্ধা তারা কিভাবে পায়? অন্য একটা গোষ্ঠীর উপরে সে হামলা করার স্পর্ধা তাদেরকে কে দিচ্ছে? আমাদের প্রেস সচিবের একটা ফেসবুক পোস্ট দেখলাম, সে বলছে যে যারা বাউলদের উপর হামলা করছে তাদেরকে নাকি সারা সবুজের মতো ধরা হবে। এটা কি তার নমুনা? এটা তার চিত্র? ওইখানে তো এই যে শাহবাগ থানা, শাহবাগ থানা তো পুলিশ আছে, পুলিশ এসে